বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে এমন 5টা খাবারের কথা বলবো যেগুলো আপনার কিডনিকে প্রতিনিয়ত নষ্ট করে চলেছে। কিডনি কিন্তু আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। প্রতিটা কিডনির মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ফিল্টার আছে, যাদেরকে নেফ্রন্স বলা হয়। এদের কাজ রক্তকে ফিল্টার করে বাজে জিনিসগুলো বার করে দেওয়া আর ভালো জিনিসগুলো ধরে রাখা। 2 মিলিয়ন নেফ্রন্স মিলে সারাদিনে প্রায় 50 গ্যালন রক্তকে ফিল্টার করে। দুটো কিডনি মিলে সারাদিনে প্রায় 99% রক্তকে রিসার্কেল করে। কিন্তু এই কিডনির সবথেকে বড় শত্রু হল হাই ব্লাড প্রেসার। আপনার যদি ক্রনিক হাই ব্লাড প্রেসার থাকে, তাহলে এটা কিডনির ক্ষুদ্র ক্ষুদ্র ফিল্টারগুলোকে ধ্বংস করে দেয়। হাই ব্লাড প্রেসার ছাড়াও কিডনির আরও একটা বড় শত্রু হল ডায়াবেটিস। আসলে কিডনির এই ফিল্টারগুলো রক্তের মধ্যে সুগারকে ধরে রাখে, ইউরিন দিয়ে বাইরে বেরিয়ে যেতে দেয় না। কিন্তু ডায়াবেটিস হাই হলে এটা ওই ফিল্টারগুলোর উপর ওভারলোড সৃষ্টি করে, ফলে ইউরিন দিয়ে সুগার বেরিয়ে যেতে থাকে। আর এই ওভারলোডের ফলে ফিল্টারগুলো খারাপ হতে থাকে, যার ফলে আস্তে আস্তে ফিল্টারগুলোর ক্ষমতা কমে যায়। তখন ইউরিন দিয়ে সুগার ও প্রোটিন বেরিয়ে যেতে থাকে। সোজাসুজিভাবে যদি জানতে হয় কিডনি ড্যামেজ হয়েছে কিনা, তাহলে ইউরিন চেক করে দেখতে হবে 1 নম্বর তাতে সুগার আছে নাকি, আর 2 নম্বর তাতে প্রোটিন আছে নাকি। যদি এগুলো থাকে তাহলেই বুঝতে হবে যে কিডনি ড্যামেজ হয়েছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ কিডনি করে, সেটা হলো আমাদের শরীরে ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করে দেয়। সুতরাং কিডনি ড্যামেজ হয়ে গেলে আপনি ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করতে পারবেন না। এই ভিটামিন ডি এর মেইন কাজ হল শরীরে ক্যালসিয়ামকে এবজর্ব করা। ফলে বিভিন্ন ধরনের হাড়ের সমস্যা যেমন বোন ট্যান, বোন ফ্র্যাকচার ও আরও অন্যান্য ইস্যু দেখা দেবে। সুতরাং আমাদের অবশ্যই স্ট্রং ও হেলদি কিডনি দরকার, যেটা শরীর থেকে বর্জ্য পদার্থকে বার করে দেবে। তাই বন্ধুরা, যে খাবারগুলো কিডনিকে ড্যামেজ করে সেগুলোকে আমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে। তাই আজকে এই ভিডিওতে আমি এমনই 5টি খাবারের কথা বলবো যেগুলো কিডনিকে ড্যামেজ করে। কিন্তু বন্ধুরা, এই তথ্যগুলো জানার আগে তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, প্রথম যে খাবারটি কিডনিকে ক্ষতি করে তা হল নুডলস। আজকাল অনেকের ঘরেই এই নুডলস প্রতিদিনকার খাদ্য হয়ে উঠেছে। বাচ্চারা পেলে তো আর কোনো কথাই নেই, রান্নার কষ্ট নেই, 2 মিনিটে হয়ে যায়। কিন্তু এই নুডলসে প্রচুর পরিমাণে সোডিয়াম দেয়া থাকে, যা কিডনির পক্ষে খারাপ তো বটেই, তবে তার থেকেও খারাপ যে জিনিসটা দেয়া থাকে তা হল একটা প্রিজারভেটিভ, যাকে বলে TBHQ। এই প্রিজারভেটিভটা কিডনির পক্ষে খুবই টক্সিক। এটাকে ফিল্টার করে বার করতে কিডনিকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হয়। তার জন্য কিডনি বড় হয়ে যায় এবং এটা কিছু কিছু কেসে কিডনিতে ক্যান্সারেরও সৃষ্টি করে। এগুলোতে খুবই বেশি পরিমাণে সল্ট বা সোডিয়াম দেয়া থাকে, যা ব্লাড প্রেসারকে বাড়িয়ে দেয় এবং এর কারণে কিডনির ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হতে থাকে। কিডনির ফিল্টার অর্থাৎ নেফ্রন্সগুলো ধ্বংস হতে শুরু করে, আর কিডনি বেশি বেশি করে কাজ করতে বাধ্য হয়। আবার অনেকে মনে করেন বেশি বেশি করে জল খাওয়া বুঝি কিডনির পক্ষে ভালো, কিন্তু এটা একটা ভুল ধারণা। বেশি বেশি করে জল খেলে এটা কিডনির উপর খুব চাপ সৃষ্টি করে, কারণ কিডনিকে এই এক্সট্রা জল শরীর থেকে বার করবার জন্য প্রচুর পরিমাণে খাটতে হয়। তাই জল আপনাদের পরিমাণ অনুযায়ী খেতে হবে। নাম্বার 2, কালারিং চকলেট বা ফুড। যেসব চকলেট বা খাবারে বেশি বেশি করে ফুড কালার দেয়া থাকে, সেগুলো খাওয়া বন্ধ করতে হবে। এই আর্টিফিশিয়াল ফুড কালারগুলো কিডনির উপর খুবই চাপ দেয়, কারণ কিডনিকে এই কালারগুলোকে শরীর থেকে বার করতে হবে। এই আর্টিফিশিয়াল কালারগুলো এত মারাত্মক যে এগুলো শরীর থেকে পুরোপুরি বার করতে গেলে কিডনিকে পুরো রক্তকে বেশ কয়েকবার ফিল্টার করতে হবে, ফলে কিডনিকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হয়। তাই কালার দেয়া যে কোনো খাবারই কিডনির জন্য খুবই খারাপ। নাম্বার 3, কমার্শিয়াল ব্রেড বা পাউরুটি। আপনারা যদি বাড়িতে পাউরুটি বানান তাহলে দেখবেন সেটা হয়তো 1-2 দিনও ঠিকমতো রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। কিন্তু দোকানের পাউরুটির 10 দিন এক্সপায়ারি ডেট থাকে, আর এক্সপায়ারি ডেটের পরেও এটা নরম ও সুন্দর থাকে। এর কারণ হল এর মধ্যে প্রিজারভেটিভ দেয়া থাকে, যেটা কিডনির জন্য খুবই ক্ষতিকারক। আরও একটা জিনিস এর মধ্যে দেয়া থাকে, যেটা পাউরুটিটাকে ফোলা ফোলা নরম নরম করে, তা হল পটাশিয়াম। এটা কিডনির পক্ষে খুবই ক্ষতিকারক, অর্থাৎ আমাদের শরীরে এটা ক্যান্সার সৃষ্টি করে, স্পেশালি কিডনি ক্যান্সার। এই পটাশিয়াম ব্রোমেটকে US ও জাপান ছাড়া ম্যাক্সিমাম দেশই ব্যান করে দিয়েছে। ইন্ডিয়াতে 2016তে এটা ব্যান করে দেয়া হয়েছে। ইন্ডিয়াতে পটাশিয়াম ব্রোমেট না দেয়া হলেও অন্যান্য প্রিজারভেটিভ ইউজ করা হয়, তাও কিডনি ড্যামেজ করার পক্ষে যথেষ্ট। নাম্বার 4, কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস কিডনির জন্য হার্মফুল, কারণ এটা হল ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড প্রায় কিডনিকে ধ্বংস করে দেয়।
আবার কার্বোনেটেড ড্রিঙ্কস এর মধ্যে প্রচুর পরিমাণে সুগার বা চিনি দেয়া থাকে। কিডনি ড্যামেজের প্রধান কারণ হল ডায়াবেটিস। সিম্পলি ডায়াবেটিস হল রক্তে প্রয়োজনের থেকে বেশি সুগার। এই কার্বোনেটেড ড্রিঙ্কস খেলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়, তাই এটা কিডনির জন্য খুবই ক্ষতিকারক। একটা 300 ml কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে প্রায় 7 থেকে 8 চামচ চিনি মেশানো থাকে, তাই এটা খেলে ডায়াবেটিস হওয়ার চান্সও প্রচুর বেড়ে যায়। তাই আমাদের সচেতন থাকতে হবে, যে খাবারগুলো কিডনির জন্য খারাপ সেগুলোকে আমাদের বর্জন করতেই হবে। পঞ্চম যে খাবারটা কিডনির জন্য খারাপ তা হল গ্রিন জুস। এটা শুনে অনেকেই অবাক হতে পারেন, তবে এটাই সত্যি। আপনারা হয়তো অনেকেই বাড়িতে গ্রিন জুস বানিয়ে খান। তার মধ্যে পালং শাক, পুদিনা পাতা, ধনেপাতা, বিট ইত্যাদি দেয়া থাকে। এই পালং শাক, আমন, বাদাম ও বিটে কিন্তু খুব বেশি মাত্রায় অক্সালেট থাকে। প্রতিদিন এই জুস খেলে অক্সালেট ওভারলোড হয়ে যায়, যেটা ক্রিস্টাল ফর্মও ধারণ করে ও কিডনিতে স্টোনের সৃষ্টি করে। আপনার শরীর যদি ঠিকমত অক্সালেটকে হ্যান্ডেল করতে না পারে, তবে এটা অবশ্যই কিডনিতে স্টোনের সৃষ্টি করবে। এই অক্সালেট যদি আপনার পেটে গিয়ে ব্রেকডাউন হয়ে যায় তবে তা এবজর্ব হয়ে যাবে, আর তা না হলে এটা কিডনিতে গিয়ে স্টোনের সৃষ্টি করবে। তাই এই পালং শাক, আমানন্দ ও বিট দেয়ার জুস যদি প্রতিদিন খাওয়া হয়, তাহলে তা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই কিডনি স্টোনের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের কিডনিকে ভালো রাখতে গেলে এই 5 ধরনের খাবার থেকে অবশ্যই করে আমাদের দূরে থাকতে হবে। তো বন্ধুরাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।